নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে। এই দেখুন, আজকে আমি অল্প অল্প দেখাবো। দুটো ঘরোয়া রেসিপি করেছি, সেইটা দেখাবো। আপনারা দেখুন আর আমি আপনাদের সাথে একটু কথা বলি। রান্না তো আমরা কম বেশি সবাই জানি, কিভাবে রান্না করছি এ তো আমরা সবাই জানতে পারি। মাছগুলোকে ভেজে তুলে নিলাম, পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, কষে নিয়েছি। এবারে আমি মশলা দিয়ে দিলাম। মশলাটা হচ্ছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ। এবারে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলা কষার সময় বন্ধুরা একটু গ্যাসটাকে কমিয়ে রাখবেন, প্রয়োজন হলে সিম করে মশলাটাকে কষাবেন, তাতে মশলা কষানোটা ভালো হয়। এবং মশলা ভালো কষানো হলে অতি অবশ্যই রান্নার স্বাদ দ্বিগুণ হয়, সেটা আমরা সবাই জানি। এই দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এবারে আমি কিন্তু জল দিয়ে দেব। এই যে জল দিয়ে দিলাম, জলটা ফুটছে। এবারে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখছি রান্না হয়ে গেছে। সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। এবারে অন্য একটা ইয়েতে তেল গরম করতে দিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে তুলে নিলাম। এই যে বড়িগুলো ভেজে তুলে নিলাম। একটা বেগুনকে 4 ফালি করেছি, সেটাও ভেজে তুলে নিলাম। একটা আলুকে এইরকম টুকরো করে কেটে নিয়েছি, ওটা কিছুটা ভাজার পর গাজর আর বিট আমি দিয়ে দিলাম। সেটাও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর দেখব যখন কিছুটা রান্না হয়ে গেছে, তখন এবারে আমি মূলো দিয়ে দিলাম। মূলো বেশিক্ষণ কষতে নেই, সেই জন্য মূলোটা একটু পরেই দিলাম। দিয়ে কিছুক্ষণ কষে নেব। দেখুন, কিছুটা কষার পর এবারে আমি মশলা দিয়ে দেব। মশলাটাও কিন্তু অন্য কিছু দিইনি। আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে যেটা পেস্ট করে রেখেছি, সেটাই আমি দেব। আর সেই সেম মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এইসবই দেওয়া হয়। বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেন কমেন্ট করে জানাবেন। আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি আমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবো না। সেই জন্য বন্ধুরা, সব সময় আমি বলি, আপনারাই আমার সব থেকে আপন বন্ধুদের মতন। তাই আমি বলছি, আপনারা দয়া করে আমাকে সাপোর্ট করবেন, সাথে থাকবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অতি অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন কষা হয়ে গেছে। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখছি রান্নাটা অনেকটা হয়ে এসেছে। এবারে বেগুন আর বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, যাতে বড়ি আর বেগুনের মধ্যেও মশলাটা ঢুকে যায়, সেই জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন হয়ে গেছে।